বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা ইসিজি নিয়ে আমরা বেসিক কিছু কথাবার্তা বলছিলাম। আজকে আমরা মূলত চেষ্টা করব কিছু ডিজিজ অথবা হচ্ছে হার্ট রেট বা এই টাইপের যে কথাবার্তাগুলো আছে সেগুলা আমরা কভার করার জন্য। তো ইসিজিতে আমরা হচ্ছে নর্মালি গত দিনটা একটু রিমাইন্ড করি কয়েক সেকেন্ডের জন্য। আমরা এই টাইপের একটা ভিউ পাইছিলাম, যেটাকে আমরা এখানে পি ওয়েভ, এটাকে কিউ, এটাকে হচ্ছে আর, এটাকে হচ্ছে এস, আর এটাকে টি বলতেছিলাম। তো আলটিমেটলি আমরা ইতিমধ্যে জেনে গেছি কোনটা কাকে প্রেজেন্ট করে। তো এখন আমাদের আজকের প্রচেষ্টা হবে যে আমরা ইসিজি পেপারসে এই ব্যাপারগুলোকে কিভাবে প্রেজেন্ট করব, বা আমরা কিভাবে ইসিজি পেপারসটা দেখার পরে ওখানে খুব সহজেই সবকিছু ডিটেক্ট করতে পারবো। তো আমরা যদি সবার প্রথমে একটা কথা বলি, আমরা যদি একটা ইসিজি পেপার হাতে নেই, তখন আমরা একটা জিনিস দেখতে পাই যে এমন করে স্কোয়ার করে ঘর দেওয়া থাকে। তো আমরা নর্মালি একটা বড় ঘরকে, যেটাকে আমরা একটা বিগ স্কোয়ার হিসেবে নিচ্ছি, তো একটা বিগ স্কোয়ারের ভিতরে আমরা এমন করে 5টা ঘর পাই। এদিকে 5টা এবং এদিকেও 5টা, 1 2 3 4 5। তো আলটিমেটলি এই পুরা যে এখানে ইন টোটাল এদিকে 5 করে ইন টোটাল 25 এখানে আমরা হচ্ছে ঘর পাবো। অর্থাৎ এটা হচ্ছে একটা বিগ, যেহেতু স্কোয়ার, তাহলে এটা হচ্ছে একটা বিগ স্কোয়ার। আলটিমেটলি একটা বিগ স্কোয়ারের ভিতরে আমি ছোট ছোট করে এমন করে আরও 25 স্কোয়ার পাচ্ছি, যেগুলোকে এক একটাকে আমরা এক একটা অন স্মল স্কোয়ার বলতেছি, অন স্মল স্কোয়ার। এবং এইখানে প্রতি স্মল স্কোয়ারের জন্য আমাদের অন মিলিমিটার করে আলটিমেটলি জায়গা দরকার হয়ে থাকে, অর্থাৎ মেজারমেন্টগুলা অন মিলিমিটার স্কোয়ার করে। তাহলে ইন টোটাল আমরা যদি আরও একটু কথাবার্তা বলি যে আমাদের ইসিজি পেপারে এইটাকে কিভাবে প্রেজেন্ট করা হয়। আমাদের ইসিজি পেপারগুলা আলটিমেটলি একটা বিগ স্কোয়ারকে কাউন্ট করে করা হয়ে থাকে। সেটা কেমন? আলটিমেটলি আমাদের ইসিজি আমরা যখন করি তখন 1 মিনিটে এমন করে 300টা বিগ স্কোয়ার কাভার করা হয়। তো আলটিমেটলি 1 মিনিট মানে তো 60 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি যে 300 বিগ স্কোয়ারের জন্য আমার লাগতেছে হচ্ছে আমার 60 সেকেন্ড। তাহলে একটা বিগ স্কোয়ারের জন্য, অর্থাৎ এখান থেকে এতটুকু, এর হিসাবের জন্য আমাদের যতটুকু দরকার হচ্ছে সেটা আলটিমেটলি আমরা যদি ডিভাইডেড করি করলে পাবো 0.2 সেকেন্ড। অর্থাৎ আমাদের একটা বিগ স্কোয়ার ক্রস করতে ইসিজি পেপারসের আমাদের টাইম লাগে 0.2 সেকেন্ড। তো এখান থেকে আমরা আলটিমেটলি আবার আরেকটা ছোট্ট হিসাব করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি একটা ঘরের জন্য হিসাব করতে চাই, তাহলে আমরা জানি যে একটা বিগ স্কোয়ার সমান হচ্ছে আলটিমেটলি একটা বিগ স্কোয়ার ভিতরে আমার কয়টা থাকতেছে, 5টা করে স্মল স্কোয়ার থাকতেছে। তাহলে হচ্ছে আমার 5 স্মল স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা হিসাব করি একটা আমরা যদি হিসাবটা হচ্ছে স্মল স্কোয়ারের হিসাবটা করি, তাহলে আলটিমেটলি হচ্ছে আমরা এই কথাটা উল্টায় বলতে পারি যে 5টা স্মল স্কোয়ারের জন্য আমার আলটিমেটলি 5টা স্মল স্কোয়ার থাকতেছে একটা বিগ স্কোয়ারের ভিতরে। তাহলে একটা স্মল স্কোয়ারে আলটিমেটলি আমার লাগতেছে এখানে একটা বিগ স্কোয়ারের জন্য লাগতেছিল 0.2 সেকেন্ড। তাহলে একটা স্মল স্কোয়ারের জন্য 0.2 সেকেন্ডের সাথে আমি 5 যদি ডিভাইডেড করি তাহলে 0.04 সেকেন্ড। অর্থাৎ আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করতেছি, এখান থেকে এতটুকু একটা বিগ স্কোয়ারের জন্য আমার লাগবে কত, 0.2 সেকেন্ড। আর শুধু একটা স্মল স্কোয়ারকে ক্রস করতে আমার দরকার হবে 0.04 সেকেন্ড। জাস্ট এতটুকু আমরা আপাতত মাথায় রাখি। এরপরের ক্যালকুলেশনগুলো আমরা যখন ডিজিজ ধরবো তখন আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আমরা যখন ইসিজি পেপার হাতে নিব এবং ডিটেকশন করার চেষ্টা করব, সবার আগে আমাদের যেটা দেখতে হয়, আমরা আজকে একেবারে প্রাইমারি কথাবার্তা বলবো, মানে কিভাবে আমরা হার্ট রেটটা কাউন্ট করতে পারি,
তারপরে হচ্ছে আমরা কিভাবে ডেক্সট্রোকার্ডিয়া বা রং লিড প্লেসমেন্টগুলো বুঝতে পারবো। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা সবার ফার্স্টে যখন একটা ইসিজি পেপার হাতে নিব তখন আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইসিজি পেপারসগুলোতে এটা মনে করি একটা বিগ স্কোয়ার। তো এইখানটাতে আরও 5টা বিগ স্কোয়ার, স্মল স্কোয়ার, ইন টোটাল 25টা আমরা করে নিলাম। নেওয়ার পরে আমরা দেখি যে এইখানটাতে একেবারে স্টার্টিংয়ে এই টাইপের একটা দাগ দেওয়া থাকে, যে এখান থেকে পুরা এতটুকু কাভার করা। তারপরে এখান থেকে আমার হচ্ছে পি ওয়েভ, দেন কিউ আর এস টি, এভাবে চলতে থাকে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমরা দুই ধরনের এখানে দেখতে পারি। একটা হচ্ছে আমরা এখানে একটা মাত্র বিগ স্কোয়ারকে ইন টোটালভাবে কাভার করা হয়েছে, সুতরাং এটাকে আমরা বলি আমাদের এতে হচ্ছে হাফ ভোল্টেজ ইসিজি, হাফ ভোল্টেজ ইসিজি। কিন্তু এইখানে যদি আলটিমেটলি আমি যদি এটাকে এই টাইপের কথা বলি, যে আমি এটাকে দুইটা ভাগে ডিভাইডেড করলাম, করে এইখানটাতে আমি হচ্ছে 5টা, আর 1 2 3 4, 1 2 3 4 5, 5টা, অর্থাৎ আমাদের এখানে কিন্তু ইন টোটাল 2টা বিগ স্কোয়ার। এখান থেকে এতটুকু একটা বিগ স্কোয়ার, আর এখান থেকে এতটুকু আরও একটা বিগ স্কোয়ার আছে। তো আলটিমেটলি আমার যদি ঠিক এইভাবে ক্যালকুলেশনটা স্টার্টিংয়ে আমরা একটু হাতের বাম সাইডে নজর যদি দেই, যদি এমন করে কাভারটা করা থাকে, দেন এখান থেকে আমার পি কিউ আর এসটা উঠতে থাকে। তো আলটিমেটলি আমরা এখানে যেহেতু দুইটা বিগ স্কোয়ারকে ক্রস করছে, এটাকে আমরা নর্মাল ভোল্টেজ বলবো। এটা ইসিজি মেশিনের উপর ডিপেন্ড করে। কোনো কোনো ইসিজি মেশিন হচ্ছে হাফ ভোল্টেজ করে হিসাব করা হয়, সেক্ষেত্রে আমরা যে হিসাবগুলো করি সেখানে হিসাবের একটু তারতম্য করা হয়। তবে আমরা সাধারণত এই নর্মাল ভোল্টেজের হিসাবগুলা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। যদি কোনো কারণে আমার একটা ইসিজি পেপারসের বাম হাতে যে শুরুটা, আমি এটা লিড অন হইতে পারে বা 2 হইতে পারে, যে কোনো লিডে। তো আলটিমেটলি যদি হিসাবটা এমন করা থাকে, এটা যদি আমার একটা বিগ স্কোয়ার হয়, তো এখানে মিনিমাম একটা বিগ স্কোয়ারকে কিন্তু ক্রস করতে হবে টোটালটা। কিন্তু এখানে যদি এমন করে একটা বিগ স্কোয়ারের চাইতে কম এমন টাইপের কিছু দেয়া থাকে, তাহলে আমরা সেগুলোকে নর্মাল ভোল্টেজ ইসিজি বলি। এটা হচ্ছে আমার নর্মাল, এটা হচ্ছে লো ভোল্টেজ ইসিজি। আমরা যদি কখনো এই টাইপের কোনো কিছু পাই, দেন আমরা পেশেন্টকে বলবো যে আপনি অন্য কোনো ভালো জায়গা থেকে আরেকটা ইসিজি করে নিয়ে আসেন। তো আলটিমেটলি একেবারে স্টার্টিং আমরা যখন ইসিজি পেপারসে হাত দিব রোগ ডিটেকশন করার জন্য, সবার আগে আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমার এটা হাফ ভোল্টেজের, নাকি এটা নর্মাল ভোল্টেজের, নাকি এটা লো ভোল্টেজের। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে ইসিজি পেপারস নিয়ে ক্যালকুলেট করা, তখন এই জিনিসগুলো আরেকটু আমি রিমাইন্ড করার চেষ্টা করব। আমরা অলরেডি হচ্ছে দুইটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে একটা আমাদের এটা নর্মাল নাকি হচ্ছে হাফ ভোল্টেজ নাকি লো ভোল্টেজের, এবং কোনটার জন্য কি করব সেটাও মোটামুটি আমরা বলে ফেলছি। এবং আমরা এটাও জেনে গেছি যে পি ওয়েভ বা কিউ ওয়েভ বা আর এস টি, এগুলা কোনটা পজিটিভ কোনটা হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশনের। সাথে এটাও জেনে গেলাম যে হচ্ছে আমাদের বিগ স্কোয়ার কোনগুলাকে বলবো, স্মল স্কোয়ার কোনগুলাকে বলবো। তো আলটিমেটলি এই জ্ঞানগুলো কাজে লাগায়ে আমরা হচ্ছে এবার ইসিজিতে ডিজিজ ডিটেকশন খুব ইজিলি করতে পারবো। তো সবার ফার্স্টে আমাদের ইসিজিতে যেটা দেখতে হয় সেটা হচ্ছে হার্ট রেট। আমাদেরকে সবার আগে হার্ট রেটটা ক্যালকুলেশন করা শিখতে হবে, কারণ হার্ট রেটের সাথে আমরা ইজিলি যে দুইটা টার্মের সাথে পরিচিত, সেটা হচ্ছে আমাদের ব্রাডিকার্ডিয়া নাকি ট্রাকিকার্ডিয়া। এইটা খুব সহজে আমরা ডিটেক্ট করতে পারবো সবার আগে, যে সাইনাস ব্রাডিকার্ডিয়া হচ্ছে নাকি সাইনাস ট্রাকিকার্ডিয়া হচ্ছে। এই দুইটা টপিকস নিয়ে আরেকটা ভিডিওতে একটু কথাবার্তা আমি বলবো। জাস্ট এইখানে আমাদের দুইটা ডিটেকশন করার জন্য চেষ্টা করতে হবে। তো আমরা ইসিজি পেপারে আমরা এর আগে একটা কথা বলছিলাম যে এইখানে লিড অন থাকে, এখানে হচ্ছে লিড 2 থাকে, এখানে হচ্ছে আমার লিড 3 থাকে।
আমরা যেহেতু হার্ট রেট নিয়ে কথা বলতেছি, আমরা অল্প অল্প করে শিখতেছি, আমরা বাকি লিডগুলোকে এখন স্কিপ করব। আমরা হার্ট রেট নির্ণয় করার জন্য মেইনলি লিড 2 এর দিকে তাকাবো, কারণ এই লিড 2টাতে আমরা হার্টকে খুব ভালো করে দেখতে পাই। আমরা একটা কথা শিখে গেছি যে ইসিজি মানে আলটিমেটলি আমরা হার্টের একটা পিকচার ক্যাপচার করছি, যে হার্টের অবস্থাটা এখন কেমন। তো আলটিমেটলি আমরা হার্টটাকে খুব সুন্দর করে বুঝতে পারি হচ্ছে লিড 2 এর 2 থেকে। এজন্য আমরা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করছি, সেটা হচ্ছে আমাদের ইসিজি পেপারগুলোতে আলটিমেটলি যখন এমন করে লিডগুলা ড্র করা থাকে, লিডের এই লিডগুলা ড্র করার পরে লাস্টে আবার কিন্তু লিড 2 এর ড্রটা এখানে আবার বড় করে দেওয়া থাকে, যেন এই ভিউটা খুব ভালো করে পাওয়া যায়। তো আলটিমেটলি আমরা হার্ট রেট নির্ণয় করার জন্য মেইনলি লিড 2 এর কাছে যাব, যে লিড 2 এ কোনো চেঞ্জ হচ্ছে কিনা এটার উপর ডিপেন্ড করব। এখন আমরা ব্র্যাডিকার্ডিয়া তো আলটিমেটলি যে অনেক আগে থেকে জানি যে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে আমাদের হার্ট রেট যদি 60-র নিচে থাকে, আর আমাদের হচ্ছে ট্রাকিকার্ডিয়া মানে হচ্ছে 100 যদি ক্রস করে যায়, এটা হচ্ছে বিটস পার মিনিট। তো আলটিমেটলি আমরা লিড 2 এ যখন যাব তখন এখানে আমাদের দুইটা জিনিস আবার একটু বুঝতে হবে। সেটা হচ্ছে আমার হার্ট রেটটা রেগুলার রিদমে আছে নাকি হচ্ছে এটা ইরেগুলার কোনো রিদম হচ্ছে, এটা আমাকে বুঝতে হবে। এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমরা জাস্ট একটা দেখব, সেটা হচ্ছে আমি যখন হার্ট রেটটা আমি লিড 2 এর দিকে তাকালাম, তখন দেখলাম যে আমার যে PQRS-T যে ওয়েভটা, সেটা যদি একটা নর্মাল প্যাটার্ন অর্থাৎ নির্দিষ্ট ডিস্টেন্স পর পর আমরা পাই, তখন আমরা রেগুলার দিকে যাব। যদি আমি দেখি না নর্মাল নাই, বা হচ্ছে ওদের রিদমিক সিস্টেমটা নর্মাল নাই, অর্থাৎ ওদের ভিতরে গ্যাপটা অনেক বেশি বা কোথাও কম, এই টাইপের, অর্থাৎ আমি যদি এখানে বলি যে PQRS একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে আবারও পি শুরু হলো, আবারও কিউ, আবারও ST, এইভাবে। তো এইটা আলটিমেটলি আমাদের এটা হচ্ছে রেগুলার। কিন্তু যদি কখনো এমন হয়ে থাকে, আমরা যদি এমন দেখি যে এটা PQRS-T থাকলো, এমন একটা ডিস্টেন্সে গিয়ে আমি হচ্ছে আমার পি পাচ্ছি, তারপরে আবার QRS এইভাবে পাচ্ছি, আবার দেখা যাচ্ছে অনেক কাছাকাছি চলে এসছে PQRS-T। অর্থাৎ এদের ভিতরে যেমন এদের দুইটা আলটিমেটলি এটা একটা আর ওয়েভ, এটা একটা আর ওয়েভ, দুইটা আর ওয়েভের ভিতরের যে ডিস্টেন্সটা বা ডিউরেশনটা কিন্তু আমরা প্রায় সেম কাছাকাছি মনে করতেছি, কিন্তু এখানে এই দুইটার যে ডিস্টেন্স, এখান থেকে এটার ডিস্টেন্স বা ডিউরেশনটা কিন্তু অনেক কমে গেছে। অর্থাৎ এটা কিন্তু রেগুলার কোনো কথা না, রেগুলার হবে এই বেসিসে আর ইরেগুলার হবে এই বেসিসে। তো আলটিমেটলি আমাদের যেটা করতে হয়, আমরা রেগুলার রিদম যদি পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের হিসাবটা হচ্ছে আমরা হার্ট রেটটা কাউন্ট করি হচ্ছে, আমরা এমন দেখব যে একটা আর ওয়েভ আর একটা আর ওয়েভ, এমন আলটিমেটলি দুইটা আর ওয়েভ, এটা মনে করি হচ্ছে প্রথম যে আর ওয়েভটা, এটা হচ্ছে 2 নাম্বার আর ওয়েভ, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। অর্থাৎ প্রথম যে ইসিজি প্যাটার্নের আর ওয়েভ এটা, দ্বিতীয়টার এটা, এই দুইটার মাঝে কয়টা বড় ঘর পড়ছে, আমরা যদি হিসাবটা করি যে কয়টা বিগ স্কোয়ার এর ভিতরে পড়ছে, তো ওই হিসাবে আমরা যদি বিগ স্কোয়ার হিসাব করি, তাহলে 300 দিয়ে আমি ডিভাইডেড করব কি দুইটি আর এর মাঝে থাকা লার্জ স্কোয়ার এর সংখ্যা। অর্থাৎ দুইটা আর এর মাঝে কয়টা লার্জ স্কোয়ার পড়ছে, সেইটাকে আমি 300কে সেটা দিয়ে যদি ভাগ করি, তখন আমি যে ক্যালকুলেশনটা পাবো, সেটা যদি আমার লেস দ্যান 60 হয় আমি ব্র্যাডিকার্ডিয়ার দিকে যাব, যদি অ্যাবভ 100 হয় তখন আমি ট্রাকিকার্ডিয়ার দিকে যাব। এটা হচ্ছে নর্মাল হিসাব। তো আলটিমেটলি আমরা স্মল স্কোয়ার দিয়েও হিসাব করতে পারি, সেটা একটু ক্রিটিক্যাল। অর্থাৎ আমরা এটা হচ্ছে লার্জ স্কোয়ার দিয়ে করলাম, যদি আমি হার্ট রেটটা আবার 1500 দিয়ে আমি যদি দুইটা আর এর মাঝে যে স্মল স্কোয়ারগুলো আছে সেটা দ্বারা করি, সেটাও আলটিমেটলি আমার হিসাবটা একই ধরনের দিবে। কিন্তু আমার কাছে হচ্ছে লার্জ স্কোয়ার দিয়ে অনেক সুবিধাজনক মনে হয়, কারণ হিসাবটা অনেক ইজি হয়। এখন যদি কোনো কারণে আমার ইরেগুলার হার্ট পাই, তো আলটিমেটলি আমি কিন্তু তখন এই যে রিদমটা এখানে দেওয়া আছে, এই রিদমে কিন্তু আমি হিসাবটা করতে পারছি না, তখন আমার
ওই যে আমার ইসিজি পেপারসের ঠিক নিচের দিকে যে লিড টু আছে ওইটার দিকে একটু আমি চোখ দিব, কারণ এখানে অনেক বড় করে আঁকানো। কারণ এখানে আমার 30টা লার্জ স্কোয়ারকে আমার হিসাব করতে হয়। ইরেগুলার যদি হয় তখন আমার 30টা লার্জ স্কোয়ার 1 2 3 এমন করে গুনতে হবে যে ওইগুলার 30টা লার্জ স্কোয়ারের ভিতরে কয়টা আর ওয়েভ আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমার হার্ট রেটটা হবে 30টি লার্জ স্কোয়ারে কতটি আর আছে তার সাথে আমি কত গুণ করব, 10 গুণ করব। এখান থেকে যে ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে আমার ব্রাডি নাকি ট্রাকি, সেটা হচ্ছে নির্ণয় করে দেবে। আমরা জাস্ট আজকে থিওরির কথাবার্তা বলছি, আমরা আগামী দিন ইনশাল্লাহ চেষ্টা করব এই ব্যাপারগুলোকে ইসিজি পেপারসে যে জ্ঞানটা আমরা এখান থেকে নেওয়া হয়েছে সেটাকে ওখানে ডিটেকশন করার। সবাইকে ধন্যবাদ আজকে আমাদের কথাগুলো শোনার জন্য। আলটিমেটলি আমাদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে ইসিজি এমনিতে আমাদের সবার কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, তো আমরা চেষ্টা করব অল্প অল্প শেখার। যেমন আজকে যদি আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র হার্ট রেটটা কাউন্ট করতে পারি, এটাও কিন্তু অনেক। তো আমরা চেষ্টা করব আগামী ক্লাসে হচ্ছে আরও কিছু কথাবার্তা একটা দুইটা করে শিখলেও আলটিমেটলি আমরা যেন সঠিক এবং সুন্দরভাবে শিখতে পারি সেটার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।